প্রতিটা স্ত্রীর স্বামীর সামনে 5টি কথা বলা হারাম। আপনার স্বামী আপনার যতই ক্লোজ হোক, আপনার যতই আপন হোক, আপনার যতই বন্ধু হোক, কিন্তু এই 5টি কথা কখনোই আপনার স্বামীর সামনে বলবেন না, বলা সম্পূর্ণ হারাম। কোনো নারী যদি এই 5টি কথা তার স্বামীর সামনে বলে, এই নারীর একদিন সংসার ভেঙে যেতে পারে। শুধু তাই নয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়, ফেরেশতারা লানত দেয়, ওই নারীর সংসারে অশান্তি তৈরি হয়, দুনিয়াতেও সে ধ্বংস, পরকালেও ধ্বংস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্ত্রীর ব্যাপারে কত সুন্দর করে কোরআনে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর স্ত্রী একে অপরের ভূষণ হিসেবে দুনিয়াতে তৈরি করেছেন। স্বামীর স্ত্রীকে আল্লাহ তাআলা এত ক্লোজ করে বানাইছেন, এত আল্লাহ তাআলা ফ্রি করে বানাইছেন, এমন বন্ধু বানাইছেন। এর কারণ স্বামীর স্ত্রী থেকে এমন ফ্রি আর কাউকে আল্লাহ তৈরি করে নাই। একে অপরের জন্য একেবারেই ফ্রি, একে অপরের জন্য এমন ক্লোজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আর কাউকে বানান নাই। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে নারীরা সাবধান, তোমরা কখনো কখনো এমন কিছু তোমাদের স্বামীদেরকে বলবে না যেই কথাগুলো বলবার কারণে তোমাদের স্বামীরা কষ্ট পায়। কারণ স্বামীরা যদি কষ্ট পায়, আল্লাহর ফেরেশতারা স্ত্রীর উপর লানত দেয়। এই জন্য সাবধান, এই 5টি কথা কখনো আপনার স্বামীর সামনে বলবেন না। এর মধ্যে 1 নম্বর হলো বন্ধুদের প্রশংসা করা। অনেক স্ত্রী আছে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার কলেজ লাইফে, আমার হাই স্কুল লাইফে আমার এমন একজন বয়ফ্রেন্ড ছিল, সে আমাকে বড় পছন্দ করত, বড় ভালোবাসতো। আজকে আমি তাকে ছেড়ে তোমাকে বিবাহ করেছি, আমার কপাল খারাপ। যদি আমি তাকে ভালোবাসতাম, যদি আমি তার সাথে সংসার করতাম, নতুবা কতটা খুশি আমি হতাম, অনেক সুখী হতাম। এই কথাগুলো বলে বলে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে। সাবধান, স্বামীর সামনে বয়ফ্রেন্ডের প্রশংসা করা যাবে না। স্বামীর সামনে স্কুল লাইফের, কলেজ লাইফের বন্ধুর প্রশংসা করে করে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। যদি কোনো নারী এমনটি করে, স্বামী কষ্ট পায়, আল্লাহর আরশ কেঁপে উঠে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। ওই নারী যখন মারা যায়, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। 2 নাম্বার, জীবনের অতীতের গুনাহের কথা, যেমন পরকিয়া অথবা জিনার কথা কখনো স্বামীর সামনে বলবেন না, সম্পূর্ণ হারাম। কখনো কখনো আপনার স্বামী হয়তো আপনাকে ভালোবাসা দিয়ে বলতে পারে, বিবি আমি কি তোমার জীবনের প্রথম পুরুষ, নাকি আমার জীবনের আগেও তোমার কাছে কোনো পুরুষ এসেছিল? তোমার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? তোমার কি কোনো বন্ধু কলেজ লাইফে, হাই স্কুল লাইফে ছিল, ইউনিভার্সিটির লাইফে ছিল? যদি আপনি বলে দেন তাহলে আপনার কপাল খারাপ। এক তো কথাটা বলা হারাম, গোপন পাপের কথা কাউকে বলা যাবে না। 2 নাম্বার, আপনার স্বামীকে বলবার কারণে আপনার স্বামীর মন ভেঙে যাবে, আপনার স্বামী কষ্ট পাবে, আর এই কষ্টটার কারণে আপনার সংসার একদিন ভেঙে যেতে পারে। এই শুরু হয়ে গেল আপনার সংসারে জ্বর। এই জ্বর যে আপনাকে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এই জন্য বলছিলাম 3 নাম্বার, কখনোই স্বামীর সামনে স্বামীর মা বাবার দোষের কথা উত্থাপন করবেন না। স্বামীর মা বাবার খারাপ কোনো কথা আপনি স্বামীর সামনে বলবেন না, স্বামী কষ্ট পাবে। কারণ স্বামী আপনার যতই প্রিয় হয়, মা বাবা তাকে জন্ম দিয়েছে, মা বাবাকে কেউ খারাপ বলে কোনো স্বামী এটা সহ্য করতে পারবে না। এই জন্য কখনোই স্বামীর মা বাবার খারাপ কোনো কথা স্বামীর সামনে বলবেন না। স্বামীর মা বাবার ব্যাপারে কোনো বদনাম করবেন না। হয়তো আপনাকে সে কিছু বলবে না, যদি উপরে দিয়ে আপনাকে কোনো কিছু বলবে না, ভিতরে ভিতরে মনে কষ্ট পাবে, আমার স্ত্রী, আমার জন্মদাত্রী মা, জন্মদাতা বাবার ব্যাপারে খারাপ কথা বলেছে। এই জন্য স্বামীর মন ভেঙে যায়, তখন স্বামী কষ্ট পায়। এই কষ্টটা তার কলিজা থেকে যায় না, আস্তে আস্তে আপনার প্রতি তার ভালোবাসা কমে যায়, অনীহা সৃষ্টি হয়ে যায়। 4 নাম্বার, স্বামীর সাধ্যের বাহিরে কোনো কিছু দাবি করবেন না, কোনো কিছু বলবেন না, কোনো কিছু চাবেন না। অনেক নারী আছে স্বামীর অভাবের কথা চিন্তা করে না। স্বামীর কিন্তু সবসময় একরকম অবস্থা যায় না। এমন অনেক সময় আছে দেখবেন স্বামীর ইনকাম কমে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, ব্যবসায় লস হয়ে যায়, স্বামী অসুস্থ হয়ে যায়। তখন ঈদের সময় বলে, আমাকে জামা কিনে দাও, শাড়ি কিনে দাও, গহনা কিনে দাও। আমার বান্ধবীর স্বামী তাকে দামি গহনা কিনে দিয়েছে, আমাকে কেন দাও না? স্বামীর সাধ্যের বাহিরে দাবি করে স্বামীরে কষ্ট দেয়। আল্লাহ রসুল বলে, ওই স্ত্রীর উপর আল্লাহ তাআলা লানত দেয়। সাবধান, এই কাজগুলো কখনোই করা যাবে না।
5 নাম্বার, স্বামীর বিপদের সময় স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। যেমন অসুস্থতার সময় অনেক স্ত্রী আছে স্বামীকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বলে এমন একটা রোগা স্বামী আমি পাইলাম। মানুষের বান্ধবীদের স্বামীরা কত সুস্থ দেখতে, বডি বিল্ডার দেখতে কত সুন্দর স্মার্ট, আমি আমার একটা কালো স্বামী পাইলাম, দুর্বল স্বামী পাইলাম, অসহায় স্বামী পাইলাম। এই কথাগুলো কখন স্বামীর সামনে বলবেন না। যদি বলেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার স্বামী কষ্ট পাবে। অশিক্ষিত বলবেন না, এই সমস্ত কথা বলে স্বামীকে ছোট করবেন না। একটা কথা মনে রাখবেন, স্বামী যদি রাজা হয় আপনি রানী হইলেন, আর স্বামী যদি চাকর হয় আপনি চাকরানি হলেন। এই কথাটা আপনি সবসময় মাথার মধ্যে মনে রাখবেন। এই জন্য সবসময় স্বামীকে বড় করবেন। এই জন্য মহিলা মা বোনদেরকে বলছি, কখনোই 5টি কথা স্বামীর সামনে বলবেন না। এই 5টি কথা বলা সম্পূর্ণ হারাম। কোনো স্ত্রী যদি স্বামীর সামনে 5টি কথা বলে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। স্বামী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো সেরে সেরে কান্না করে সামনে দিয়ে যায়। আল্লাহ হাবিব বলেন, কি রে ফাতেমা কেন কান্না করো? ওগো নবীজি, আপনাদের জামাই হযরত আলী আমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, এই জন্য কাঁদি। আল্লাহ হাবিব কোনো কথা বললেন না। কিছুক্ষণ পরে আবার হযরত ফাতেমা হেসে হেসে যায়। আল্লাহ হাবিব বললেন, কি রে ফাতেমা কেন হাসো? বলে আপনার জামাতা আলী আমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আল্লাহ হাবিব তখন বললেন, ফাতেমা শোনো, আলী তোমার স্বামী আর আমি তোমার বাবা। আলীকে অসন্তুষ্ট অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যেত, আমি নবীজিও তোমার জন্য সুপারিশ করতাম না। কারণ কোন স্ত্রী যখন মারা যায়, স্বামী যদি বলে আমার বিবিটা বড় ভালো ছিল, সন্তুষ্ট ছিলাম, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আবার কোন স্ত্রীর ইন্তেকালের পরে যদি স্বামী বলে আমার বিবি আমার বড় কষ্ট দিত, আমি তার উপরে বড় অসন্তুষ্ট ছিলাম, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য কখনোই স্বামীকে কষ্ট দিবেন না। স্বামীর সামনে 5টি কথা বলবেন না। এই 5টি কথা বলা সম্পূর্ণ হারাম। বলবেন তো আপনার জিন্দগি বরবাদ হয়ে যাবে, দুনিয়া শেষ, আপনার পরকাল শেষ।